প্রথম চেষ্টা কখনোই নিখুঁত হয় না, কিন্তু প্রথম চেষ্টার সাহসটাই সবথেকে বেশি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেক আসলে চিন্তা ভাবনার পরে আমি একটি সালোয়ার ডিজাইন করেছিলাম। মূলত সালোয়ারের মোহরি ডিজাইন। তো যখন শুরু করেছিলাম তখনও আসলে ভাবিনি যে এটা হবে বা আদৌ হবে কিনা। ওরকম চিন্তা ভাবনা করে আসলে শুরু করিনি। তো যাই হোক, কোনো কিছু পারফেক্ট হতে হবে এমন না। শুরু করাটাই সবথেকে বেশি জরুরি। যেটা ভিডিওর শুরুতে আমি বলছিলাম। তো আমার কাছে আসলে এই সেলাই শেখার জার্নিটা একটু অন্যরকম। নিজের হাতে ডিজাইন করে বানাবো, পরবো, এটাই আমার কাছে অনেক ফ্যান্টাসি লাগতো। যাক আলহামদুলিল্লাহ আমি এখন অল্প, অল্প করে শিখছি। শুরু করার সময় আসলে অনেকবারই মনে হয়েছে যে পারবো না। কোথাও ভাঁজ ঠিক হয়নি, আবার কখনো বা নতুন করে খুলে করতে হয়েছে। তবুও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আসলে এই সেলাই কাজে খুব একটা এক্সপার্ট নই। কিন্তু আমার এই ছোট্ট চেষ্টাটাই আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে। এই সালোয়ার ডিজাইন করার মাধ্যমে আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তার থেকে সবথেকে বেশি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো যে কাজটা শুরু করাটাই সবথেকে বেশি জরুরি বিষয়। সেটা পারফেক্ট হবে কিনা সেটার থেকেও জরুরি বিষয় আপনি শুরু করতে পারতেছেন কিনা। আপনার এই ১ম শুরুটাই কিন্তু আপনাকে অন্যরকম একটা আত্মবিশ্বাস দিবে। আসলে কাজ করতে, করতে আমরা সবাই একসময় পারফেক্ট হয়ে যাব। কিন্তু শুরু করাটাই কিন্তু মেইন ব্যাপার। এই যে বললাম যেটা যে ১ম যে আপনি ডিজাইনটা করবেন সেটা নিখুঁত হওয়ার থেকেও সবথেকে জরুরি হলো যে আপনি শুরু করতে পেরেছেন সেটা। তো আমার এই সালোয়ার ডিজাইনটাই হলো সেরকম একটি বিষয়। আমি এরকম একটা ডিজাইন আসলে ১ম চেষ্টা করেছি। তো এই কাজের মাঝখানে অনেক ভুল হয়েছে এবং অনেক ভয় ছিল যে আদৌ কি আমি এটা পারবো? আদৌ কি আমার এটা হবে? বাট আলহামদুলিল্লাহ আমি পেরেছি। মোটামুটি আসলে হয়েছে। তো সেটাই আপনাদের মাঝে আসলে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যন্ত যে এসে গেছেন সে অবশ্যই আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে যাবেন যে আসলে কেমন হয়েছে এবং কোথাও ভুল হলে অভিজ্ঞ আপুরা আমাকে সংশোধন করে দেবেন। আমি ভুল সংশোধন করার চেষ্টা করব। কিন্তু অনেক আসলে ভয় ছিল ডিজাইনটা শুরু করার সময় পারবো কিনা সেটা ছিল। কিন্তু তারপরও কিন্তু আমি হাল ছাড়িনি। আমার কাছে মনে হয় পৃথিবীতে যারাই কোনো কাজে অভিজ্ঞ হয়েছে বা এক্সপার্ট হয়েছে তারাও কিন্তু এভাবেই শুরু করছিল। তারাও কিন্তু এরকম ছোট, ছোট চেষ্টার মাধ্যমে বড় দক্ষতায় পরিণত হয়েছে এবং ভুল করতে, করতে তারাই কিন্তু একটা টাইমে এক্সপার্ট হয়ে গেছে। তো আসলে প্রতিটা মানুষেরই কিন্তু একটা ১ম কাজ ছিল এবং তারাও কিন্তু ভুলের মধ্য দিয়ে শিখে আজকে দক্ষ হয়ে উঠেছে। তো যাই হোক, অনেক বড়, বড় কথা বলে ফেললাম। তো কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন যে আমার ডিজাইনটা কিন্তু প্রায় শেষ পথে। এই ডিজাইনটা অনেকের কাছে অনেক ইজি লাগবে। মনে হবে এটা আবার কেমন এক ডিজাইন বা এটা তো খুবই ইজি ডিজাইন। বাট বিশ্বাস করেন আমার কাছে এটাই অনেকটা বড় কিছু, অনেক টাফ একটা বিষয়। কেননা আমি এটা নিজের হাতে করেছি এবং ১ম করেছি। যাই হোক, এটাই দেখতে পাচ্ছেন আমার সালোয়ারের ফাইনাল ডিজাইন, মানে ফাইনাল লুক আরকি। তারপরে একটু কিছু পাল বসিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্ট জানাতে কিন্তু ভুল করবে না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতে আছো। তো দেখতেই পাচ্ছ সালোয়ারটা কিন্তু বানানো একদম শেষ হয়ে গেছে। কেমন হয়েছে? আর এই টাইপের কি বলে সালোয়ারের ডিজাইনে তুমি যদি কামিজটা একটু হালকা রাখো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম। আমি আসলে খিমারি পরছি, তার নিচে একটু পরতেছিলাম।